হ্যালো বন্ধুরা, আজকে আনরিকুয়েটেড লাভের পরপর দুটো পার্ট এক্সপ্লেন করব। যারা এখনও অবধি আগের পার্টসগুলো দেখোনি তারা প্রিভিয়াস পার্টসগুলো অবশ্যই দেখে নেবে। চলো তাহলে আজকে এক্সপ্লেনেশনটি শুরু করা যাক। তো আগের পার্টের শেষে আমরা দেখেছিলাম জ্যাংমিং শ্যাংকে খচাচ্ছিল, কারণ শ্যাং লুজিকে রিকোয়েস্ট করায় লুজি ওর সাথে কম্পিটিশনে সাথে থাকবে বলে রাজি হয়ে যায়। এরপর নেক্সট সিনে আমরা শ্যাং, জ্যাংমিং, লুজি এবং শ্যাংয়ের দুটো রুমমেটকেও একসাথে দেখা যায়, কারণ এরা সবাই শ্যাংয়ের টিমমেটস হতে চলেছে। তখন হানিয়াও আসে শ্যাংয়ের টিমে থাকবে বলে। এরপর শ্যাং সবাইকে ওর প্রজেক্টের ব্যাপারে বলে, যেটা হলো একটা অ্যাপ, আর নাম হলো চাইল্ড লস প্রিভেনশন অ্যাপ। এরপর লুজির মনে পড়ে যে শ্যাং এর আগেও এই অ্যাপটার ব্যাপারে বলেছিল। ও অনেক দিন ধরে এই অ্যাপটার ওপর কাজ করছিল, ম্যাপের থেকে জিপিএস অ্যাপের মাধ্যমে, যাতে সবাইকে তাড়াতাড়ি খুঁজে পাওয়া যায়। বিশেষ করে এটা বেশি হেল্পফুল হবে বাচ্চাদের জন্য। শ্যাং বলে ও ট্র্যাকার ব্রেসলেট ডিজাইন করবে সবার হাতে পরার জন্য, এবং সিসিটিভি ক্যামেরাও লিঙ্ক করবে ওর এই প্রজেক্টের মধ্যে। সবার শ্যাংয়ের এই আইডিয়াগুলো খুব ভালো লাগে। এইদিকে শ্যাংয়ের একটা রুমমেট এটাও ভাবতে থাকে যে ওদের ফিউচারে বাচ্চা হলে তারাও পড়তে পারবে। জ্যাংমিং এই কথা শুনে ওদের মজা ওড়াতে থাকে। এরপর ওরা সবাই জ্যাংমিংকে ধরে মারতে শুরু করে। এইদিকে হানিয়ার এত ইয়ার্কি ঠাট্টা পছন্দ হচ্ছিল না। এরপর সবাই এই প্রজেক্টটার উপর কাজ করবে বলে ডিল ফাইনাল করে দেয়। নেক্সট সিনে হোল ইউনিভার্সিটির সবাই বলাবলি করতে থাকে শ্যাং, যে কিনা টপার, সেও এই ইনভেস্টমেন্ট কম্পিটিশনে পার্টিসিপেট করছে, আর শ্যাংই এই কম্পিটিশন জিতবে। সবাই এই জন্য ডিসাইড করে ওরা শ্যাংয়ের টিমে জয়েন করবে, কারণ শ্যাং যদি জিতে যায় তাহলে ওর সাথে ওর টিমমেটসদেরও লাইফ সেট হয়ে যাবে। এখানে কিছু সিনিয়র্সদের দেখানো হয় যারাও পার্টিসিপেট করবে এই কম্পিটিশনে, যেহেতু অনেক বড় বড় কোম্পানি ইনভেস্ট করছে। এরপর ফর্ম ফিল আপের জন্য যখন শ্যাং আর ওর টিমমেটস আসে এবং বসে, সিনিয়রদের মধ্যে একজনকে শ্যাং ডাকে, বাট সে শ্যাংকে ইগনোর করে, যেটা হানিয়াও লক্ষ্য করে। আর শ্যাং আরও একবার ডাকে, তখন ওরা শ্যাংকে দেখে বলে কী ব্যাপার। এরপর ওরা যখন জানতে পারে যে শ্যাংও এই কম্পিটিশনে থাকবে, তখন ওরা আপসেট হয়ে যায়, কারণ ওরা জানে ওদের জেতার চান্স খুব কম। এরপর একজন সিনিয়র যে শ্যাংকে বলে, তোমার বাবা অলরেডি একজন বড়লোক বিজনেসম্যান আর তুমি তার ছেলে, তাহলে তুমি হঠাৎ এত খাটতে যাচ্ছ কেন? তোমার নিজের বাবার কোম্পানি সামলাও। তখন শ্যাম চুপ করে থাকে আর ভাবে, আমি রিচ তো কী করব, বাট আমার মধ্যে যে ট্যালেন্ট আছে সেগুলোকে আমি মানুষদের দেখাতে চাই। কিন্তু হানিয়া চুপ করে থাকে না, ওদের বলে, তোমরা সেকেন্ড তো আসতে পারবে, তাও তখন যখন তোমরা ঠিক করে কিছু করতে পারবে, তাহলে এখনই এত নার্ভাস হচ্ছ কেন? তাই শ্যাংয়ের ব্যাপারে মাথা না ঘামিয়ে নিজেদের চরকায় তেল দাও। এরপর ওরা ওখান থেকে চলে যায়। নেক্সট সিনে গাবি যে শ্যাংকে বলছে, আমিও তোমার টিমে আছি। ওদের একটা বড় অফিসের দরকার ছিল, যাতে ওরা অনেকজন একসাথে মিটিং করতে পারে। গাবি ওদের বলে, আমার বাবা আমাকে একটা অফিস দিয়েছিল স্টাডি করার জন্য, তোমরা ওটা ইউজ করতে পারো। এরপর গাবি ওর অফিসের কি কার্ড বার করে শ্যাংকে দিতে যায়, বাট শ্যাং সেটা অ্যাকসেপ্টই করছিল না। সেটা দেখে হানিয়া কি কার্ডটা নিয়ে নেয়। এরপর গাবি ওদের বলে পরে দেখা হবে, বলে ও ওখান থেকে চলে যায়। এইদিকে শ্যাং হানিয়ার দিকে যেই তাকায়, তখন হানিয়া শ্যাংকে বলে, এখন আমাদের একটা অফিসের খুব দরকার, যাতে সব সেট আপ করা যায় ভালোভাবে। প্লিজ রাগ করো না, এটা আমাদের এখন সত্যি খুব প্রয়োজন। এরপর শ্যাং হানিয়ার কথা মেনে নেয়, তারপর বলে চলো এখন, বলে ওরা ওখান থেকে চলে যায়। নেক্সট সিনে যেখানে ইউনিভার্সিটির কিছু স্টুডেন্টস শ্যাংকে ধরে ওর টিমে নেওয়ার জন্য, বাট শ্যাং ওদের বলে, আমি এখন আর কিছু করতে পারবো না, কারণ আমার টিম ফুল হয়ে গেছে। এরপর রুচি ওখানে এসেছে, শ্যাংকে আলাদা করে নিয়ে গিয়ে বলে, তুমি আমাকে না জানিয়েই এটা করলে, বাট আমাকে এই টিমে নাও অ্যাটলিস্ট। বাট শ্যাং রুচিকেও একই কথা বলে যে ওর টিম ফুল। এটা বলে শ্যাং ওখান থেকে ওর ক্লাসরুমে চলে যায়। এইদিকে দেখা যায় যে শ্যাং ভীষণ টেনশন করছে। এরপর জ্যাংমিং লুজিকে বলে শ্যাংয়ের টিমে সবাই জয়েন করতে চাইছে। শ্যাং ওদের না বলতে বলতে ফেড আপ হয়ে গেছে, এখনও পুরো সেট আপও করা বাকি আছে, সব কিছু নিয়েই টেনশন হচ্ছে ওর। লুজিও শ্যাংকে দেখে ভাবে যে সত্যি শ্যাং কত টেনশন করছে। এর পরের সিনে জ্যাংমিং আর শ্যাং যখন বেসবল খেলছিল, তখন লিনজি আসে জ্যাংমিংয়ের কাছে আর বলে, প্লিজ তুমি শ্যাংকে বলো আমাকে যেন ওর টিমে নিয়ে নেয়। জ্যাংমিং কী বা বলবে শ্যাংকে, কারণ শ্যাং এখন খুব ডিস্টার্বড আছে। এই জন্য তখন ও একটা কিছু বলে জ্যাংমিং লিনজিকে মানিয়ে নেয়। এরপর লুজিও শ্যাংয়ের কাছে আসে এবং ওকে একটা রিফ্রেশ ড্রিঙ্ক দেয়।
পরের সিনে লুজি শ্যাংকে বলছে, তুমি প্লিজ বেশি চিন্তা করো না, আগে আমরা আমাদের সেট আপ রেডি করি, পরের জিনিস পরে দেখা যাবে। এরপর ওরা একটা মিটিং করে যেখানে কি কি ওদের দরকার সেগুলো শুনে ওরা নেক্সট ডে সেগুলো কিনতে শপিং মলে চলে যায়। এরপর ওরা অনেক কিছু বাই করে। সেগুলো নিয়ে ওরা যখন গাবির অফিসে আসে ওরা সবাই খুব অবাক হয়ে যায় গাবির এত বড় অফিস দেখে। এরপর ওরা সব সেট আপ করে। তারপর ওরা মিটিং করে যেখানে শ্যাং সবাইকে বলে দেয় কাকে কী করতে হবে। এরপর শ্যাংয়ের পয়েন্টসগুলোর মধ্যে লুজি কিছু চেঞ্জেস করে যার কারণে ওদের অ্যাপটা আরও বেস্ট আর সিকিওর হয়। এইদিকে সবাই লুজির জন্য ক্ল্যাপ করতে থাকে আর সবাই খুশি হয়, বাট সব থেকে বেশি শ্যাং খুশি হয়েছিল কারণ শ্যাং লুজির এই ইন্টেলিজেন্সের জন্য ওকে বেশি পছন্দ করে। এইদিকে রুচি নিচে ছিল এবং ও বলে ওপরে আমার ফ্রেন্ডসরা আছে, আমাকে ওপরে যেতে হবে, কিন্তু সিকিউরিটি গার্ড উইদাউট কার্ড রুচিকে এন্ট্রি করতে দেয় না। নেক্সট সিনে হানিয়াকে দেখি যে ওর নিউ ফ্রেন্ডসের সাথে বসে আছে। হানিয়ার হঠাৎ জল তেষ্টা পায় যার জন্য ওর একটা ফ্রেন্ড জল আনতে যাচ্ছিল। তখন হানিয়ার আরও একটা ফ্রেন্ড যার সাথে ওর রোডে দেখা হয়েছিল সে হানিয়াকে পেপসি দেয়, যেটা কিনা হানিয়ার ফেভারিট। এই ছেলেটি হানিয়াকে পছন্দ করতে শুরু করেছে, যার জন্য এই ছেলেটা হানিয়াকে স্টাডিতেও হেল্প করে, আবার ওর খেয়ালও রাখে। নেক্সট সিনে শ্যাংকে ওর রুমমেট রিকোয়েস্ট করে যে আমাদের গার্লফ্রেন্ডরা কি এখানে আসতে পারে, ওরা জাস্ট এই অফিসটা দেখার জন্য আসবে। শ্যাং কিছু বলার আগে জ্যাংমিং বলে যে না, এখানে গার্লফ্রেন্ডরা আসবে কেন, এটা কোনো ডেটিং প্লেস না। কিন্তু এরপর ওখানে হঠাৎ লিনজি চলে আসে, যেটা দেখে জ্যাংমিং ভীষণই খুশি হয়ে যায়। তখন ওর ফ্রেন্ডরা বলে আমাদের গার্লফ্রেন্ডদের আসতে দিচ্ছে না, এদিকে নিজের গার্লফ্রেন্ডকে অ্যালাউ করে দিয়েছে। এরপর ওরা জ্যাংমিংকে ধরে মারতে শুরু করে। নেক্সট সিনে আমাদের দেখায় যে লুজি আর শ্যাং একটা বড় পার্কে এসেছে ওদের অ্যাপটা টেস্ট করার জন্য, যেখানে লুজি অনেকটা ভিতরে চলে যায়। শ্যাং যখন ওর লোকেশন দেখতে যায় তখন অ্যাপের একটু সমস্যা হওয়ার জন্য সেটা বুঝতে পারে না। এরপর যখন শ্যাং ট্র্যাক করে লুজির লোকেশন তখন লুজিকে বলে পেছনের দিকে এসো। ঠিক লুজি পেছনের দিকে যেতে গিয়ে শ্যাংয়ের সাথে ধাক্কা খায়। এরপর শ্যাং লুজির দিকে তাকিয়ে থাকে। এরপর ওরা ওখানে শুয়ে একটু রেস্ট করতে থাকে, যেখানে গাছের ওপর থেকে গাছের পাতা ঝরে ঝরে পড়ছিল। সেই সময়টা দারুণ পিসফুল আর খুব রোম্যান্টিক ছিল। শ্যাং তখন লুজির ফেসের ওপর একটা পাতা রেখে দেয় আর বলে তোমাকে আজ খুব কিউট দেখতে লাগছে। এটা শুনে লুজিও শ্যাংয়ের দিকে দেখে আর মিষ্টি স্মাইল করে। লুজি খুব খুশি ছিল, যেন লুজির ড্রিম আস্তে আস্তে কমপ্লিট হচ্ছে। বন্ধুরা, এখানেই দুটো পার্ট শেষ হলো। যারা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে রেখো, তাহলে নেক্সট পার্টের নোটিফিকেশন সবার আগে তোমরা পেয়ে যাবে। তো দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিও নিয়ে। বাই।